আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আমি আজকে একটা খিচুড়ি রান্না করব। তো এই খিচুড়িটা অনেকবার আগেও রান্না করেছি। তো এইখানে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে চাউল ছিল, ভাতের চাউল, আর কিছু সবজি দিয়েছি এটার সঙ্গে। তো সবজির ভিতরে ছিল মিষ্টি কুমড়া, সিম, আলু, গাজর আর একটা বেগুন দিয়েছি। তো যাই হোক, মুসুরির ডাল সহ এখন সব একসঙ্গে করে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি মশলাটা খুবই কম কম দিয়ে দিয়েছি, আর তেল তো একেবারে আমি দেইনি, যার জন্য দেখতেই বোঝা যাচ্ছে যে এগুলো তেল ছাড়া। আর গরম মশলা দিয়েছি, দেওয়ার পরে এই যে আবারও আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। তো এখানে আমি আরও কিছু অ্যাড করলাম, যেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে অল্প একটু গরুর মাংস ছিল, আর ছিল যেটা সেটা হচ্ছে বুট। তো ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখুন। আর আস্তে আস্তে মশলা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আর সিদ্ধ হওয়ার পরে সব সবজি কিংবা চাউল সিদ্ধ হওয়ার পরে খুব সুন্দর হয়েছে। আর এই যে বললাম না একটু বুট দিয়েছি এখানে, জানি না বুট কে কে দেয়। তো আমি একজন কাছে দেখেছিলাম যে বুট দিয়ে উনি খিচুড়ি রান্না করে, যার জন্য আজকে আমি দিয়েছি। তো বেশ ভালো লাগলো দেখতে, খেতে অবশ্যই ভালো হবে, কারণ এটা তো খাবারের জিনিস। আর এখানে আমি হচ্ছে ফোড়ন বাগার দেওয়ার জন্য যেটা রেডি করতেছি, ওইটা হচ্ছে এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন দিইনি, শুকনা মরিচ দিয়েছি, আর কয়েকটা জিরা দিয়েছি। এই তো এখন আমি এখানে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দর করে আবারও আমি নাড়বো। নাড়ার পরে মিক্স করে নেব, যেটাকে বলে না, এটাকে আমি নাড়া বলে ফেললাম, কেউ কিছু মনে করবে না। আমি এখন মিক্স করে নিচ্ছি। সুন্দর করে মিক্স করা হয়ে গেলে ঠিক এখানে আমি আর কিছুক্ষণ জাল করে কিন্তু নামিয়ে রেডি করে ফেলবো। তো খুব সুন্দর লাগলো। এই যে মাংস অল্প অল্প ছিল, বেশি ছিল না, যার জন্য আমার ছেলেকে দেখায় আমি খাওয়াবো। আর এই যে হাড্ডি ছিল। তো যাই হোক, এখন আমি রেডি করে নিয়েছি। আমার কাছে বেশ ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে বলবেন। আল্লাহ হাফেজ সবাই।